আজকে আপনারা জানতে পারবেন কিভাবে অফলাইনে Google ম্যাপ চালাতে হয় বা কিভাবে আপনারা যখন অফলাইনে থাকবেন তখন Google ম্যাপটাকে ব্যবহার করতে পারবেন। তো এইজন্য সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে Google ম্যাপসে। তো আমি Google ম্যাপসে প্রবেশ করতেছি। তো আপনারাও চলে যাবেন Google ম্যাপসে। Google ম্যাপসে যাওয়ার পরে প্রোফাইল অপশনে একটা চাপ দিতে হবে। প্রোফাইল অপশনে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অফলাইন ম্যাপ নামে এই অপশনটা। এই অপশনটাতে একটা চাপ দিতে হবে। এরপরে সিলেক্ট ইউর ওন ম্যাপস এখানে একটা চাপ দিতে হবে। এখানে চাপ দেওয়ার পরে আপনারা আপনাদের লোকেশনটা এখানে সিলেক্ট করবেন। অর্থাৎ আপনাদের তো এখানে সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন এটার স্টোরেজ কত এমবি। এখানে দেখতে পাচ্ছেন ৭০ এমবি। আমি যদি এটাকে আরো ছোট করে জুম করে নিই তাহলে কিন্তু ৪০ এমবি দেখাচ্ছে। তো এরপরে ডাউনলোড করার জন্য এখানে নিচে যে ডাউনলোড অপশনটা আছে সেই ডাউনলোড অপশনে একটা প্রেস করতে হবে। ডাউনলোড অপশনে চাপ দেওয়ার পরে এখানে ম্যাপটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। এখন এখানে দেখাচ্ছে ঢাকা ডাউনলোডিং। মানে এই ঢাকার যে ম্যাপসটা আছে সেই ম্যাপসটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড করার পরে আপনারা যখন অফলাইনে থাকবেন তখন এটা ব্যবহার করতে পারবেন। আপনাদের ফোনে যখন ইন্টারনেট কানেকশন থাকবে না তখন কিন্তু এই ম্যাপটা ব্যবহার করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।